নমস্কার বন্ধুরা, আমি সুলেখা সুরানা কিচেন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি সর্ষে পটল। দেখুন সকাল সকাল সোনার বাবা পটল মাছ কিনে এনেছে। দেখুন সাইজটা দেখুন শুধু কত বড়, দেখুন কত সুন্দর লাগছে, কত বড় বড়। আমরা তো পটল মাছ নামে চিনি, আপনারা কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাজারে কেনার সময় অবশ্যই যিনি বিক্রি করবে তেনার কাছে জিজ্ঞাসা করে নেবেন। এই মাছে অনেক সময় নুন মারা থাকে, যেসব মাছে নুন মারা থাকে সেগুলো খেতে ভালো লাগে না। আর নুন ছাড়া লাগানো নেই যেই মাছ সেইগুলো খেতে খুব ভালো লাগে। আর নুন মারা থাকলে সেই মাছ নিয়ে আসলে অবশ্যই দেখে কেটে নুন লাগাবে না, ভাজার সময় নুন দেবে না, আবার তরকারি হওয়ার সময়ও নুন দেবে না। নুন দিলে ভালো লাগে না খেতে, নুন বেশি লাগে। চলুন মাছটাকে কেটে ধুয়ে নিই, পরিষ্কার করে নিই। দেখুন মাছগুলো আমার সহজেই কাটা হয়ে গেছে। এই মাছগুলো কাটতে কোনো অসুবিধা নেই, গায়ে আঁশ কম, আঁশ নেই বলেই চলে। ছোটো ছোটো মিহি মিহি ধুয়ে নেব। মাছে হলুদ মাখিয়ে নেব, লবণ দেব না, শুধু হলুদ মাখিয়ে ভেজে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেলে মাছটা ভেজে নেব। মাছগুলো দিয়ে দেব। দেখুন এত বড় বড় ধরেনি। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি। আর ক্যামেরাম্যান সবে ঘুম ভাঙছে, সবে উঠছে আর কি, এখনও অ্যাকশন কাটেনি। দেখুন আদা রসুন টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য জল। এই রান্নাটায় আমি লবণ দেব না, লবণ ছাড়াই রান্না করব। মাছে যদি নুন দেওয়া থাকে তাহলে তরকারিটা ভালো লাগবে না খেতে, ওই জন্য নুন দেব না। দেখুন মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে, জল দিয়ে দেব। জল, আপনারা যারা নতুন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে একটু জল দিয়ে দেব। ছেঁকে নেব আমি। এবারে ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা ঝোল ফুটছে, এবার দিয়ে দেব সর্ষে ছেঁকে রাখছিলাম, আর উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা।
এখানে আমি সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে পোস্ত ব্যবহার করতে পারেন। পোস্ত দিলে শুধু পোস্ত দিতে হবে, আর সর্ষে দিলে শুধু সরিষা দিয়ে করতে হবে। দুটো একসাথে দেওয়া যাবে না, দিলে ভালো লাগবে না খেতে একটু। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখুন তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সর্ষে দিয়ে পটল মাছ রেডি হয়ে গেল। সর্ষে পটল রেসিপি হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এখানে ভিডিও শেষ করছি। আর খাওয়া দাওয়া দেখাতে পারলাম না, সোনা স্কুলে গেছে, তাই ভিডিওতে দেখা হবে।